Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back. 5টা ভিডিও গোয়ার দেখবেন, ব্যাগ গোছাবেন, ট্রেনের টিকিটটা কাটবেন, গোয়ায় আসবেন, ঘুরবেন, মজা করবেন। Take me back to a day when we weren't alone. Take me back to an age. এখন যা গরম না, আপনি ভাবতে পারবেন না। Way back before we blew it all. Too many things going. গোয়ানি ফুডকে শুধু গরম মশলা দিয়ে ডিফাইন করলাম সেরকম নয়, বেশ ডিস্টিংক্ট একটা টেস্ট আছে। Life is on hold, perception stuck in a vault. আপনাকে এইটুকুনি বলতে পারি যে আমাদের 5 জনের টোটাল ডিনারের খরচা পড়লো 1200 টাকায় 5 জনের কিন্তু ডিনার হয়ে যাবে। Everything is a lie, you'll find that out in some time. But when the things on এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু A রেটেড। Communication aside, we'll all just fight till we die. Is this an argument or just the start of it? Either way, I don't wanna be a part of it. Can I just get আরও একটা নতুন ব্লগ, আর এবারে হবে আসল মজা শুরু। তার কারণ হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ঘুরবো গোয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে মাডগাঁও স্টেশনের বাইরে। স্টেশনের ঠিক বাইরে আসার পরেই কিন্তু সেলফ ড্রিভেন কার। আপনারা জানেন আমাদের চ্যানেলে বেশিরভাগ নিজেদের গাড়ি চালিয়ে ভিডিও, তাই গোয়াতে কি অন্যথা হতে পারতো? অলরেডি দরদাম শুরু হয়েছে, দরদামের আপডেট দিচ্ছি এক্ষুনি। আপনি স্টেশন চত্বরটাকে দেখে নিন। অলরেডি দরদাম করা হয়ে গেছে। একটা আমরা নিলাম হচ্ছে একটা बैलेनो का इधर पे अभी तो मेरे से तो आप 1600 लिए। हाँ जी, थोड़ा कम बाद में हो सकता है। डेफिनेटली आपका 1300-1400 में भी कर सकते हैं। এখন অ্যাকচুয়ালি দশেরা চলছে, তাই জন্য ইটস এ লং উইকেন্ড এবং এই সময়টা পিক সিজন, তাই জন্য 1600 চলছে। ভালো জিনিস হচ্ছে গাড়িটা হচ্ছে 1 মাসের পুরনো। এইটা হচ্ছে ওনার কার্ড, উনি একটু একটু বাংলাও বলতে পারেন, সবচেয়ে ভালো কথা। আমি ওনার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ওনার কাছে আপনারা স্কুটিও রেন্ট পেয়ে যাবেন, বাইক পেয়ে যাবেন, যে কোনো রকম গাড়ি পেয়ে যাবেন। তো আর টুকরো টুকরো বাংলাও শুনতে পাবেন, কোনো চিন্তা নেই। চলুন গাড়িতে উঠি। এই হচ্ছে আমাদের গাড়ি, সামনে দেখুন অলরেডি সবাই গাড়ির পাশে লাইন দিয়ে দিয়েছে। কিরে এক্সাইটেড? ইয়া গাড়িতে উঠবে এবারে। তার আগে একটুখানি চা তো পাইনি, তাই একটু টা চলছে, টাটা এ করে নি। দেখুন একদম নতুন গাড়ি, গাড়ির নাম্বারটা আপনারাও নিয়ে রাখুন। হ্যাঁ, GA08V7547। বাই চান্স যদি আমি ভুলে যাই, পার্কিংয়ে না খুঁজে পাই, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. আপাতত পালোলেম বিচের দিকে যাচ্ছি। পালোলেম বিচ হচ্ছে আপনার এই মাডগাঁও স্টেশন থেকে 35 কিলোমিটার মতন। পালোলেমটা পড়ছে হচ্ছে সাউথ গোয়াতে। আমাদের প্ল্যান হচ্ছে 2 দিন সাউথ গোয়ায় থাকবো। তো আজকে সেই ডে 1 প্রথম ভিডিও, এরকম ডে 2 একটা ভিডিও, ডে 3 একটা ভিডিও, ডে 4 একটা ভিডিও, ডে 5 একটা ভিডিও। 5টা ভিডিও গোয়ার দেখবেন, ব্যাগ গোছাবেন, ট্রেনের টিকিটটা কাটবেন, গোয়ায় আসবেন, ঘুরবেন, মজা করবেন। এইটুকুনি কথা দিচ্ছি, সমস্ত খরচার হিসেবে সাথে সাথে দেবো। এখন গাড়িতে এখানে ড্রাই ট্যাঙ্কি দেয় অলমোস্ট। আমরা 1500 টাকার তেল ভরেছি, 1500 টাকার পেট্রোল, ঠিক আছে। 35 কিলোমিটার যাচ্ছি, রাস্তাটা একটু এনজয় করুন। সোজা পালোলেমে যাওয়ার আগে যদি চা খেতে দাঁড়াই, চা খেতে দাঁড়ানোর সময় দেখা হবে, তাহলে সোজা রাস্তা দেখতে দেখতে সোজা পালোলেমে গিয়ে দেখা হবে। আমরা পৌঁছে গেছি হচ্ছে পালোলেম বিচে। আপনারা দেখুন ওইদিকে সমুদ্র, হ্যাঁ। আর এখানে আমরা গাড়িটাকে পার্কিং করলাম। পার্কিং চার্জেস হচ্ছে 130 রুপিস যদি আপনি সারাদিন রাখেন, আর যদি আপনি রাত্রিবেলা রাখেন তাহলে আরও আলাদা করে 260 টাকা, মানে 390 টাকা পার ডে। আমি লাস্ট এরকম পার্কিংয়ের সম্মুখীন হয়েছিলাম দার্জিলিংয়ে পার্কিংয়ে পার ডে লাগে 300 টাকা, এখন সেটা 400 হয়ে গেছে। তো এখানেও ব্যাপারটা ওরকম। এই দেখুন পালোলেম একদম বিচের ওপরে। আমরা এবারে হোটেলটা খুঁজবো। হোটেলটা খোঁজার ইচ্ছা হচ্ছে একদম যাতে এই বিচের ওপরে থাকতে পারি, বুঝলেন। তাহলে চলুন সেই কাজটা করি, দরদামগুলো করি। আমরা প্রথমে এসেছি হচ্ছে পালোলেম বিচ রিসর্টে। এই দেখুন পালোলেম বিচ রিসর্টে, এইটা হচ্ছে এই রেস্ট্রো এরিয়া, এই সামনেই হচ্ছে বিচ, আর এইদিকে হচ্ছে কটেজগুলো, ঠিক আছে। কিন্তু এখানে আনফর্চুনেটলি আজকে ফুল।
কালকে রুম আছে, কিন্তু সেটা বলছে 5,500 টাকা উইথ ব্রেকফাস্ট। বড্ড বেশি, তাই না? অন্যরকম খুঁজতে হবে, দাঁড়ান খুঁজি। বেশ কয়েকটা দেখলাম, বুঝলেন তো। এখন এই ব্রেন্ডানস দ্য আউল মানে দ্য কুল প্লেস, এইটাতে দেখছি। এইখানে দেখুন একদম উপরে ঘরগুলো তো একদম সমুদ্রের পাশে। এই দেখুন সমুদ্র, একদম সমুদ্রের সামনে। আমার ঘর ভাড়া বলছে মোটামুটি যেগুলো একদম সামনে, এই যে দেখুন একদম সামনে যে 4টে রয়েছে, এইগুলো বলছে 4,000 টাকা। হ্যাঁ, এসি আছে। আর এই ঠিক তার পাশেই এই যে পেছন দিকে বা এই একতলা এইদিকেও রয়েছে অনেকগুলো কটেজ, সেগুলো বলছে 3,000 টাকা করে দেবে। আমার প্ল্যান হচ্ছে 3,500 টাকা, আর ওইগুলো মানে সাইডেগুলো 2,500 টাকা। যদি হয়ে যায় তাহলে ডিল ডান করে দেবো। বাকিদেরকে ডেকেছি, ওরা একটু বলুক, ব্যাস এটা কিন্তু জমে যাবে। দেখুন আপনি পুরো ভিউটা দেখুন, এইটা কিন্তু জমে যাবে। ওইসব আগে থেকে বুক ফুক করে এসে থাকবেন না, এখানে এসে নিজে দেখুন, দেখে দেখে চুজ করুন। মজা করতে এসছেন তো, দৌড়তে আসেননি তো। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if... আমাদের রুম রেডি হচ্ছে, আর আমরা আপাতত চিল করছি। খিদে পেয়েছিল, ট্রেন থেকে নেমে কিছু খাওয়া হয়নি। আপনারা দেখেছেন স্টেশন থেকে সোজা গাড়ি নিয়ে। আর এবারে বলি, হ্যাঁ, এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু এ রেটেড। অনেক কিছু এই সবে শুরু হয়েছে। তো আপাতত নেওয়া হয়েছে একটা করে বিয়ার, তার সাথে একটু খাবার। খাবারটা আসেনি, বিয়ারটা এসে গেছে। এটা তো তৈরি থাকে, না হলে আর গোয়া বলুন তো। চিল লাগছে, হেভি লাগছে, বাইরে বিচ ফিচ দেখছি, আপনারা দেখুন। আর আপনাদের জন্য বলে রাখি, এই যে বিয়ারটা, এই বিয়ারটা এইখানে শ্যাকের মধ্যে হচ্ছে 200 টাকা, মানে বড় বিয়ার 650। এটা হচ্ছে টিউবক প্রিমিয়াম। আপনাদেরকে খাবারেরগুলো একটু বলে দিই। দেখুন, আমি এই যে একটা চিকেন স্যান্ডউইচ অর্ডার দিয়েছি। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে একটা কিংফিশ ফ্রাই, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিংফিশ ফ্রাই। আর তার সাথে এইটা হচ্ছে চিকেন, কি এটা, চিকেন কাপরেল, গোয়ানিজ ফুড চিকেন কাপরেল। এই ফিশ ফ্রাইটার দাম হচ্ছে 350, চিকেন কাপরেলটার দাম হচ্ছে 400, আর আমার স্যান্ডউইচটার দাম হচ্ছে, আচ্ছা না ওটা 400, ওটা প্রনটা হচ্ছে 500 অ্যাকচুয়ালি। আর এই যে আমার স্যান্ডউইচ হচ্ছে 150 টাকা মাত্র, চিকেন স্যান্ডউইচ। এবারে হচ্ছে একটু ফুড রিভিউ দেওয়ার পালা। কেমন, দাম তো জেনে গেছেন, মাছটা কেমন? খুব ফ্লেভারফুল, মানে আমি গোয়ানিজ কুইজিনটা তো ফার্স্ট টাইম খাচ্ছি, খুব ফ্লেভারফুল। সি ফিশ তো বোধহয় নাকি, এটাকে বলে কিংফিশ, এটাকে কিংফিশ বলে। আমি আপনাকে আমাদের চিকেনটার কথা একটু বলি। চিকেনটা কিন্তু মানে কি বলুন তো, একটু গরম মশলার ব্যাপারটা একটু বেশি। বলাটা হয়তো খুব বাজে হলো, গোয়ানিজ ফুডকে শুধু গরম মশলা দিয়ে ডিফাইন করলাম, সেরকম নয়। বেশ ডিস্টিংক্ট একটা টেস্ট আছে। এই যে গ্রেভিটা, আমি একটু ওই ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে খাচ্ছিলাম, ভেরি ডিফারেন্ট, ভালো লাগবে। এখানে এলে গোয়ানিজ ফুড ট্রাই করতে পারেন। একটুখানি আপনার এই হাফ প্যান্ট কেনার দরকার ছিল, বুঝলেন তো, সমুদ্রে নামতে হবে তো, তাই তো হাফ প্যান্ট কিনলাম। এই দোকানটা বেশ ভালো, एकदम पालोलेम बीचर एखाने। आपका दुकान का नाम क्या है भैया? हमारा एक्चुअली दुकान का नाम लोगो नहीं, मेरा नाम राम है। इनका नाम राम है। तो ये पालोलेम बीच का नियर संजय स्टोर, नियर संजय स्टोर। এই দেখুন, এই হচ্ছে পালোলেম বিচ, আর এখানেই ওনার দোকান। একদম পাশে একটা মানি এক্সচেঞ্জেরও দোকান রয়েছে। তো যারা আমার বাংলাদেশি ভিউয়ার দেখবেন, তাদের যদি বাই এনি চান্স মানে মানি এক্সচেঞ্জেরও দরকার পড়ে, এখানে করে নিতে পারবেন। শর্টসগুলো পড়লো আমাদের, হাফ প্যান্টগুলো পড়লো 250 টাকা করে। আর আমি এরকম একটা গেঞ্জি নিয়েছি চান করার জন্য, এই গেঞ্জিটাও পড়লো 250 টাকা। আমরা খাওয়া দাওয়ার পরে তারপরে এসে ঘরে একটুখানি রেস্ট নিলাম, তার সাথে করলাম একটুখানি চান। বুঝতেই পারছেন, কালকে সারা রাত্রি ট্রেন জার্নি করে এসেছিলাম, সেই ব্লগ আপনারা আগে দেখেছেন অলরেডি। আপাতত টুক করে আপনাদেরকে আগে আমাদের ঘরটা দেখিয়ে দিই, ঠিক আছে? ঘরটা দেখিয়ে দিয়ে যাব সমুদ্রের কাছে, সমুদ্রে চান করব, সেটা মিস করবেন না। এই হচ্ছে আমার ঘরের এন্ট্রান্স। ঘরটা কিন্তু বেশ বড়, দেখুন। এই দিকে একটা বড় বিছানা রয়েছে 6-7-এর, তার পাশে রয়েছে একটা কাবার্ড, এদিকে রয়েছে একটা টেবিল, যদিও ঘরটা আমরা অলরেডি 12টা বাজিয়ে ফেলেছি। আর এই দিকে রয়েছে আরেকটা 5-7-এর খাট, এইদিকে একটা বড় টেবিল, কিছু ইতস্তত চেয়ার রয়েছে। আর আপনার ঘরটা কিন্তু এসি, দুটো ফ্যানও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার ঘরে কিন্তু দুটো বারান্দা, দেখুন, একটা দিকে এইদিকে একটা বারান্দা, বেদান্তিকারা দাঁড়িয়ে রয়েছে, আর একদিকে এইটা হচ্ছে আরেকটা বারান্দা, যেখান থেকে আমার এন্ট্রান্সও বটে। এবারে চলুন আপনাদেরকে স্ট্রেট নিয়ে যাই, একদম না কেটে
আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা অ্যাকচুয়ালি লম্বাটে গোছের, এমনি মোটামুটি পরিষ্কার। এই দিকেও আরও অনেকটা রয়েছে, বেসিন রয়েছে। কিন্তু এই ওয়াশরুমের একটা প্রবলেম হচ্ছে, দেখুন ওয়াশরুমে কিন্তু কোনো আয়না নেই, যেটা কিন্তু একটা রিয়েল ট্রাবল। মানে এটা থাকা উচিত, তাই না? এইখানে ঘরের মধ্যে মাত্র একখানাই আয়না রয়েছে, এই যে আমার এখানে। তো চলুন এইবারে আমি একটুখানি রেডি হয়ে নিই, রেডি হয়ে সোজা বিচে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা এসে গেছি বিচে, বুঝতে পারলেন? দারুণ লাগছে। এই যে পালোলেম বিচটা, এই পালোলেম বিচটা কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর ফরেনার্সরা আসে এখানে। তাই মানে যদি আপনার মানে মনে হয় যে এইখানে এসে খুব সস্তায় পাবেন, এখানে সস্তায় পাওয়াটা একটু মুশকিল। মানে পাবেন মানে নট বিচ ফেসিং, একটু বিচ ফেসিং পাবেন না, সেকেন্ড থার্ড প্রপার্টিতে যেতে অথবা আপনি যদি নন এসি নেন তাহলেও 1500-1800 টাকায় আপনি কিন্তু পেয়ে যাবেন। কিন্তু যদি আপনাকে টেম্পারেচার গোয়ার নন এসিতে থাকা আজকে মানে এখন যা গরম, আজকে অক্টোবর এন্ড, মানে এখন যা গরম না আপনি ভাবতে পারবেন না। মানে এখন বাজে বিকেল 4টে প্রায়, আমরা বিকেল 4টে অবধি কিন্তু কিছু করিনি, বেরোয়নি। তার কারণ হচ্ছে বেরোলে অসুস্থ হয়ে যেতাম, সত্যি বলছি। কিন্তু এই পালোলেম বিচটা সবচেয়ে ভালো হচ্ছে, দেখুন এই যে এই দিকটা অসাধারণ সুন্দর, দারুণ। আর এখন প্রচুর মানুষ চান করছেন এখানে। ফরেনারদের বেসিক্যালি আমি যা দেখতে পাচ্ছি, একবার করে চান করছে আর একবার করে গিয়ে ওখানে দে আর বাস্কিং ইন দ্য সান। অ্যান্ড আপনারা যারা ট্যান করছে, আপনারা যারা এখানে সিঙ্গলস আছেন তাদেরকে বলি বিকিনি পরে আসতে পারে, মানে যে বিবাহিত সেও আসতে পারে ভাই, আর চোখে দেখে নেবেন আর কি। আমি একটুখানি জলে নামি আমরা। Up with emotion, anger ain't a potion, rub it on like lotion, I can feel it soaking, reopen, the scars have awoken, I can't move on till I let go, I feel so lost, never at home. এটা কিন্তু আরব সাগর, যদিও জলের রং যা গোয়ার ক্ষেত্রে দেখানো হয় যে একদম সবুজ, তা কিন্তু নয়, ওরকম সবুজ নয়। আমাকে ক্যামেরা বাঁচিয়ে বাঁচিয়ে করতে হচ্ছে, প্লাস এই মাইকটা একটু বাদে। আমি এই দেখুন এই উল্টো দিকেই আমার হোটেল, জাস্ট ঘরের ভেতরে মাইকটাই রেখে দিয়ে তারপরে জমিয়ে চানটা করব। ভেরি সরি, ওটা দেখাতে পারবো না, ওটা আপনাকে নিজেকে এক্সপিরিয়েন্স করতে হবে। Up with emotion, anger ain't a potion, rub it on like lotion, I can feel it soaking, reopen, the scars have awoken, I can't move on till I let go. বেদান্তিকার সমুদ্রে খুব ভয়, জানেন তো? বেদান্তিকা বেশি দূর নামবে না, আমি নামবো। মানে একবার মনে হচ্ছে মাইকটা গিয়ে রেখে দিয়ে আসি, আর একবার মনে হচ্ছে আরেকটু যেতে পারবো, আপনাদের আরেকটু অবধি দেখাতে পারবো, এইখানে মাইক তো, সেটাই আর কি। তবে খুব ভালো লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। কত ছোটবেলা থেকে ইচ্ছা ছিল গোয়া আসবো, আর এই সবে এলাম। তবে না, আমি আর আমার মাইকটাকে স্যাক্রিফাইস করতে পারছি না। অনেক আপনাদের থেকে কমপ্লেন পেয়েছি, বাজে সাউন্ড, নতুন মাইক এটা আর আমি ধ্বংস করতে পারবো না। আপনারা একটুখানি সমুদ্রের ভিজুয়াল দেখুন, আমি এটা গিয়ে রেখে আসি, নিয়ে একটু চান করে তারপরে আবার রুমে ফিরে আবার আপডেট। With emotion, anger ain't a potion, rub it on like lotion, I can feel it soaking, reopen, the scars have awoken, I can't move on till I let go, I feel so lost, never at home, need to be strong, every breath hold, cause I can't move on till I let go, I can't move on till I let go, I feel so lost, never at home, need to be strong, every breath hold, cause I can't move on till I let go. আমাদের চান কমপ্লিট, চানটার করে দেখুন বিচে গায়ে আপাতত আমরা রওনা দিয়েছি হচ্ছে বোটিং করতে। এই আমাদের শ্যাক, আর এই যে সামনে এই এন্ডটা দেখছেন, ওইখান থেকে বোটিং হয়। ওটা খুব সুন্দর, একটা নদীর ভেতর দিয়ে বোটিং হয়। ওখানে ইগলদেরকে খাওয়ানো যায়, প্রচুর ইগল আছে ওখানে, একটা ব্যালেন্সিং রক আছে, অনেক কিছু দেখার আছে। চলুন আপনাদেরকে দেখাবো। খরচাটা বলে দিই, আমাদের 5 জনের টোটাল খরচা পড়লো হচ্ছে 1000 টাকা, মানে 200 টাকা পার হেড। একটা কমপ্লিট বোট আমাদের নিজেদেরই থাকবে। চলুন, সন্ধে কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এখন কলকাতায় এই সময় কিন্তু অন্ধকার, কিন্তু এটা যেহেতু একদম ওয়েস্টার্ন সাইডে, তাই এখানে কিন্তু অনেকক্ষণ অবধি আপনি আলো পাবেন।
আর এই সময়টা হচ্ছে গোয়ার সবচেয়ে ভালো সময়। এই বিকেলের সময়টা অত রোদ নেই, আপনি এনজয় করবেন জবরদস্ত। আমাদের নৌকো রাইড কিন্তু শুরু হয়ে গেল। এই সমুদ্র থেকে এই নদীটা এরকম ভেতর দিকে ঢুকে যাচ্ছে, এই যে দেখুন সোজা ওই দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে পালোলেম রিভার। এই নদীটা, এইখানে বিচটার নাম পালোলেম বিচ, নদীর নাম পালোলেম। এই নদীর যে দুদিকটা, এই দুদিকটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, এবং এখানে প্রচুর ঈগল পাখি আপনি দেখতে পাবেন, এবং এখানে লোকে ঈগলকে ফিডিংও করান। আর যেরকম আগে বলছিলাম যে একটা ম্যাজিক রক আছে, একটা পাথরের ওপরে আরেকটা পাথর, সেটা অটোমেটিক্যালি ব্যালেন্সে রয়েছে, কোনো কিছু দিয়ে আটকানো নেই, কিন্তু এটা ন্যাচারাল। এই রাইডটা কিন্তু খুব ভালো লাগবে আপনাদের, আপনারা যদি আসেন ডেফিনেটলি করবেন। এইবারে দেখুন আমাদের মাথার উপরে এখন ঈগলের খেলা শুরু হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি এবারে। আর আপনাদেরকে যে ব্যালেন্সিং রকটার কথা বলছিলাম, ওই হচ্ছে ব্যালেন্সিং রকটা। দেখুন এই যে দেখুন, হ্যাঁ এই পাথরটা, একটা পাথরের উপরে আরেকটা পাথর রয়েছে এখানে, হ্যাঁ কিন্তু একটা বড় পাথর, তার উপরে একটা ছোট পাথর, কিন্তু মাঝখানটায় কিচ্ছু নেই, বিশ্বাস করুন, জাস্ট এরকমভাবে ঝুলছে, মনে হচ্ছে কেউ একটা আঠা দিয়ে আটকে রেখেছে। অদ্ভুত অদ্ভুত। আমার এই ক্যামেরায় কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট গোয়াতে এলে ইটস নট জাস্ট অ্যাবাউট নাইট লাইফ, ইটস নট জাস্ট অ্যাবাউট বিচেস, শুধু পাবস বা শুধুই বিয়ার বা শুধুই হুইস্কি নয়, গোয়ার কিন্তু একটা আলাদা সাইড আছে। গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। বিশেষ করে যদি বর্ষা ঠিক পরে পরে আসেন, তখন কিন্তু গোয়ার এই যে চারিদিকে সবুজটা আপনারা দেখছেন, এইটা পাবেন। ভাবুন ওই ওপরে পাহাড়, এদিকে পুরো সবুজ জঙ্গল, ম্যানগ্রোভ ফরেস্ট, আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। আর এখানে জানেন তো ওরা ঈগলকে ফিড করে। এই যে নৌকোতে আপনি আসবেন, তারা যদি মাংস ছড়ে এই ঈগল পাখিগুলো উপর থেকে এসে নেয়। আপনারা সেটা দেখুন, আমি সেটা স্লো মোশনে করছি আপনাদের জন্য, সেটা দেখুন, মোহিত হয়ে যাবেন। দিস ইজ ইনক্রেডিবল ইনক্রেডিবল। আমি এরকম কিছু দেখিনি এর আগে, সত্যি বলছি দেখিনি। একদম সেই খাড়ি হয় না সুন্দরবনে যেরকম খাড়ি, ঠিক সেরকম খাড়ির মতো লাগছে, দুদিকটা ম্যানগ্রোভ। মানে সত্যি কথা বলছি, দারুণ। আর ওইদিকে মানে মেয়ে হলে সংযুক্তার মতন হওয়া উচিত, সংযুক্তার মাকে এখন ভিডিও কল করছে। কাকিমাও অ্যাকচুয়ালি, কাকিমা কখনো হয়তো গোয়াতে আসেনি, কাকিমারও দেখা হয়ে যাচ্ছে। তবে আমি কাকিমাকে এই ভিডিও থ্রু দিয়ে বলবো, কাকিমা শুধু নয়, এরকম অসংখ্য কাকিমা যারা আমার দর্শক, তাদেরকে বলবো যে আপনারা যদি নাও আসতে পারেন, তাহলেও আমার দায়িত্ব, আমি আপনাদেরকে বিভিন্ন জায়গা দেখাবো। শুধু গোয়া নয়, এরপরে আরও সুন্দর সুন্দর জায়গা আসবে এই চ্যানেলে। এই চ্যানেলে অলরেডি আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, একবার দেখবেন। আর যদি আপনাদের কখনো কোনো ডাউট হয়, আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি কিন্তু সব প্রশ্নের উত্তর দিই, সমস্ত উত্তর দেব। সন্ধে নেমে গেছে, আকাশে চাঁদ উঠে গেছে, আর আমরা এখন যাব হচ্ছে রিসর্টে। রিসর্টে গিয়ে একটু চান টান করতে হবে, সমুদ্রের চান করা জামাকাপড় পরে ঘুরছি, চান টান করে গাড়িটা নিয়ে বেরোবো। আবার বেরিয়ে একটু ইচ্ছা আছে, একদম পাশেই হচ্ছে আগন্ডা বিচ, আগন্ডা বিচে একটু যাব। তার আগে এখানে লোকাল ওয়াইন শপে যাব। এরকম আরও অনেক প্ল্যান আছে, সঙ্গে থাকুন, জাস্ট সঙ্গে থাকুন। আমি ভেবেছিলাম আর ক্যামেরার সামনে আসবো না, এক্ষুনি আগে চান করব। ফেরার সময় একটা বিশাল বড় লবস্টার দেখলাম, আপনাদের সাথে শেয়ার না করাটা খুব ভুল হয়ে যাবে।
দেখুন শুধু, আর আমি হোটেলের দিকে আবার হাঁটা দিই। কথায় বলে জানেন তো, ঢেকি স্বর্গে গেলেও ধানই ভাঙে। আমারও অবস্থা তাই। এই আবার গাড়ি এখন রাত্রিবেলা বাজে হচ্ছে 7:30 পৌনে 8টা মতন। আমাদের একটু দেরি হলো কেন, আমাদের একটু এসিটা নিয়ে প্রবলেম হচ্ছিল, ওরা ফাইনালি সর্ট আউট করেছে। চান টান করে এসিটার যতক্ষণ না মিটছিল আমি ততক্ষণ বেরোয়নি। এখন গাড়ি নিয়ে এই যে দেখুন গাড়ি পার্কিং করা রয়েছে, গাড়িটা নিয়ে আমরা একটু বেরোবো। এখানে আপনাদেরকে পার্কিং চার্জেসটা একটু বলে দিই। পালোলেম বিচে এইটা গভর্নমেন্টের পার্কিং এরিয়া। এখানে সকাল 9টা থেকে রাত্রি 9টা হচ্ছে 130 টাকা, আর রাত্রি 9টা থেকে সকাল 9টা হচ্ছে 260 টাকা। আগেও আপনাদের বলেছিলাম 400 টাকা মতন, এবার একদম ভেঙে বলে দিলাম। তাহলে চলুন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। গোয়া আসা অসম্পূর্ণ যদি আপনি গোয়াতে ওয়াইন স্টোরগুলোকে না দেখেন। তার কারণ হচ্ছে যে এখানে তো দাম কম আপনারা অনেকেই জানেন, কিন্তু তার সাথে এখানে যে ভ্যারাইটি পাবেন, ম্যাসিভ ভ্যারাইটি। সেই রকমই একটা দোকানে আমি এসেছি, এখন দোকানের সামনে রয়েছি। দেখুন ভেতরে যাব, ভেতরে যাই, দেখি যদি ক্যামেরা অন করতে দেয়, এক্সপিরিয়েন্সটাও শেয়ার করছি। এইবারে দেখুন আমি আপাতত যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের ওখানে যে কাউন্টারগুলো হয় জেনারেলি স্পেন্সার্স বাদ দিলে, সেখানে তো আপনি এদিক থেকে অর্ডার দিচ্ছেন, ওইদিকে বলছেন। এখানে কিন্তু ব্যাপারটা সেরকম নয়, আপনি পুরো নিশ্চিন্তে ঘুরে ঘুরে দেখতে পারেন। আলাদা করে রামের সেকশন রয়েছে, আলাদা করে জিনের সেকশন রয়েছে, আলাদা করে হুইস্কির সেকশন রয়েছে, আলাদা। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এরকম ভাববেন না যে এখানে বিশাল সস্তা। মানে যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন, ওয়েস্ট বেঙ্গলে এখন আজকের দিনে অ্যালকোহলের যা দাম, তার চেয়ে কিছু কিছু অ্যালকোহল এখানে বেশি দাম, আবার কোনোটা একটু কম দাম, কিন্তু আকাশ পাতাল তফাৎ নেই। জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। 100 পাইপাস এখানে দাম হচ্ছে আপনার 1800 টাকা। তো 1800 টাকার 100 পাইপাস, বুঝতেই পারছেন। অ্যাবসলিউট হচ্ছে 2200 টাকা। এই আমার সামনে অ্যাবসলিউট হচ্ছে 2200 টাকা। আমি শুধু পপুলারগুলোই বলছি। শিবাস রিগাল, চলুন শিবাস দেখি। শিবাস এখানে হচ্ছে 3500 টাকা, আমাদের ওখানে এর চেয়ে কম। ঠিক আছে। গ্লেনলিভে হচ্ছে 6200 টাকা। তো বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছিলাম, যে এমন নয় যে এখানে ব্যাপারটা অনেকটা ডিফারেন্স, অনেকটা সস্তা। ওটা হয়তো আগে ছিল, এখন যেহেতু আমাদের স্টেটেও অনেক ট্যাক্সেস কমিয়ে দেওয়া হয়েছে লিকারের ওপরে, এটা ভালো খারাপ বিতর্কিত অন্য জিনিস, কিন্তু কমিয়ে যেহেতু দেওয়া হয়েছে, তাই জন্য অনেকটা তফাৎ হয়ে গেছে, অনেকটা। মানে আমি বলছি যে আগে যেইটা ধরুন আমাদের ওখানে 3000 ছিল, এখন সেটা হয়তো 2000 হয়েছে, এখানে হয়তো সেটা 1800। তাই যদি কেউ এইটা ভেবে আসেন যে গোয়া যাবো, ওদের সস্তায় অনেক মদ কিনে নিয়ে আসবো, প্লিজ তার জন্য গোয়া আসবে না, গোয়া ঘোরার জন্য আসুন। আমরা অনেক ঘুরলাম দোকানটাতে ঘুরে শেষ পর্যন্ত, হ্যাঁ একদম খুব সুইট লুকিং একটা বটল দেখুন। এটা হচ্ছে টিন্টোর হেরিটেজ ক্যাশিউ ফেনি। এইটার দাম হচ্ছে 600 টাকা। এটা টোটাল মানে 1.20 পয়সা পার ml, মানে এটা 500 ml এর বটল। ঠিক আছে, দেখুন বটলটার জন্য নিলাম, বটলটা এখানে রাখছি। এইবারে দেখুন ভালো। চলুন আমরা গাড়ি নিয়ে বেশ কিছুক্ষণ ঘুরলাম এদিক ওদিক, মানে এমন কোনো কিছু নেই যেটা মানে বলার মতন। খুব গোয়ার রাস্তাঘাট কিন্তু মানে আপনারা যারা এক্সপেকটেশন নিয়ে আসেন যে গোয়া একটা দারুণ মানে ঝাঁ চকচকে ব্যাপার, তা নয়। বিচের রাস্তাগুলো এই যে দেখুন, এই যে যেরকম এটা ধরুন বিচ রোড, ঠিক আছে, এই বিচের রাস্তাগুলো হচ্ছে জাঁকজমকপূর্ণ, দুদিকে দোকান। তার বাইরে বেশিরভাগ গোয়াটা আপনার দেখলে অনেকটা গ্রাম টাইপের মনে হবে। রাস্তাগুলো অন্ধকার, সেরকম একটা স্ট্রিট লাইট নেই, এবং এটাই কিন্তু রিয়েল গোয়া। আপাতত আমাদের একটু মার্কেটিং চলছে। এইখানে কেউ টুপি কিনছে, বেদান্তিকা একটা প্যান্ট কিনেছে, একটা হোয়াইট প্যান্ট, একটু দেখাও না। হোয়াইট প্যান্ট কিনেছে, দাঁড়ান দেখাচ্ছি, দামটাও তাহলে আইডিয়া পাবেন। এরকম একটা ফ্যান্সি প্যান্ট আর কি। তো ওটা কিনেছে, এটার দাম বলেছিল 350 টাকা, আমাদের থেকে নিল ফাইনালি 250 টাকা। এখানে অনেক রকম দোকান আছে, মানে এখানে এলে আপনার মার্কেটিং করতে বেশ ভালো লাগবে। বিভিন্ন রকম দেখুন, এই যে খাবার জায়গাগুলো বেশ অন্যরকম, সেগুলো রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে পালোলেমে ফরেন ট্যুরিস্ট প্রচুর। Hi. তো
বাংলায় একটু একটু দেখুন সবাই বোঝে, আমি যেই বলেছি ফরেন ট্যুরিস্ট উঠে বলছেন হাই আই এম আ ফরেন ট্যুরিস্ট। সো এই হচ্ছে ব্যাপার, গোয়াতে আপনি একটা লাইভলি ব্যাপার পাবেন এবং সেটা কিন্তু পাবেন, ভালো লাগবে আপনার এলে, খারাপ লাগবে না। ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি, কিন্তু ডিনারের খবর না বললে আপনাদেরকে অনেক কিছু বলা হবে না। তাই জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যে শ্যাক্সগুলো রয়েছে সেগুলো তো বেশ কস্টলি। আপনারা যদি একটুখানি বাজেটে খেতে চান রাত্রিবেলা, এই যে দেখছেন দ্য রয়্যাল শেফ বলে এখানে একটা ফুড ট্রাক রয়েছে। লোকেশনটা আপনাকে বলি, এই হচ্ছে দেখুন পালোলেম বিচের মেন গেট, তার ঠিক পাশেই ওরা বসে। ঠিক পালোলেম বিচ রিসর্ট দেখতে পাচ্ছেন ওইখানে, পার্কিংয়ের ঠিক পাশেই। ঠিক আছে, আমরা এখান থেকে অর্ডার দিলাম হচ্ছে চিলি চিকেন ড্রাই, চিকেনের আরেকটা সল্ট অ্যান্ড পেপার ড্রাই, আর চাউমিনস অর্ডার দিয়েছি। দাম কিন্তু যথেষ্ট রিজনেবল। ওদের 8 পিসের দাম হচ্ছে 180 টাকা। তো আমরা বললাম যে আমরা 5 জন আছি, দেখো ঝগড়া করবো না, প্লিজ তোমরা 10 পিস করে বানিয়ে দাও। আর ওরা এগ্রি করে গেল। মানে এইটা কিন্তু অনেক বড় ব্যাপার, এই ফ্লেক্সিবিলিটিটা আপনি বড় জায়গায় তো পাবেন না, এই ফ্লেক্সিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট ছিল। খাবারটা কেমন এখন শুধু সেইটুকুনি বলার অপেক্ষা, যেতে দিন রিসর্টে, খাবারটা বলবো। আপনাকে এইটুকুনি বলতে পারি যে আমাদের 5 জনের টোটাল ডিনারের খরচা পড়লো মোটামুটি, আমরা চাউমিন নিয়েছি 3 প্লেট, ওই 200 টাকা করে, 200-600 টাকা। চিকেনের এক একটা প্লেট হচ্ছে ওই আপনার 200 টাকা করে, মানে 1200 টাকায় 5 জনের কিন্তু ডিনার হয়ে যাবে, খুব ভালোভাবেই হয়ে যাবে। আর তার সাথে একটু চিপস কোল্ড ড্রিঙ্কস এইসব নিয়েছি। এখন গিয়ে নিজেদের রিসর্টেই বসবো, গিয়ে খাবারের রিভিউটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আবার কালকের দিনটা নিয়ে আরেকটা নতুন ভিডিও আসবে। তাহলে ফাইনালি আমরা এসে গেছি আমাদের রিসর্টে। ওই দিকটাতে হচ্ছে সমুদ্র, আর আপনারা এখন অন্ধকার দেখতে পাবেন না, কোনো চান্স নেই। আমাদের আসর জমে গেছে, ওই দেখুন এইদিকে আমরা সব বসেছি এখানে। তো আমাদের খাবারটা আমরা টেস্ট করেছি, খাবারটা কিন্তু খারাপ না, ঠিক আছে। মানে স্ট্রিট ফুড হিসেবে যেরকম হয়, ইন্ডিয়ান স্ট্রিট ফুড জেনারেলি ভালো হয়, এখানেও ভালো। তাহলে টুক করে চলুন সাম আপ করে দিই আজকে সারাদিন আমরা কী করলাম। আমরা প্রথমে মাডগাঁও স্টেশনে নামলাম। আমরা বম্বে থেকে কী করে গোয়া এসেছি, কোন ট্রেনে এসেছি, সেই ট্রেন জার্নি ভিডিও অলরেডি আছে চ্যানেলে, দেখে নেবেন। সেখানে নামার পরে আমরা একটা সেলফ ড্রিভেন গাড়ি নিলাম, নিয়ে আমরা সোজা চলে এলাম পালোলেম বিচ। পালোলেম বিচে এসে আমরা খুঁজে একটা রিসর্ট নিলাম যেটা একদম সমুদ্রের ওপরে। তারপরে আমরা একটুখানি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা গেলাম হচ্ছে সমুদ্রে চান করতে। সমুদ্রে চান করার পরে আমরা কি করলাম, আমরা একটা রিভার রাইড করলাম, যেটা আপনারা দেখেছেন ওই সুন্দর পালোলেম নদীতে। তারপরে আবার ঘরে এসে চেঞ্জ করে আমরা বেরোলাম একটুখানি বাইরে ঘুরতে। সেখানে আপনারা ওয়াইন স্টোরটা দেখলেন। তারপরে আমরা আবার একটুখানি গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে আমরা চলে এলাম মার্কেট প্লেসে, পালোলেম বিচ মার্কেটে। সেখানে টুকটাক মার্কেটিং হলো, তারপরে খাওয়ার দাওয়ার কিনে এখন এখানে এসেছি। এবার একটু পার্টি হবে, আর ব্লগ নয়। আপনারা যারা গোয়া আসার প্ল্যান করছেন আমাদের ভিডিওগুলো দেখুন। 5 দিনে কি করে গোয়া জমিয়ে ঘুরতে পারেন তার সম্পূর্ণ আইডিয়া দেবো পুরোপুরি। আর বলে রাখি, আপনি ভাবতে পারেন যে আপনি তো গাড়ি নিয়ে ঘুরছেন, আমি তো গাড়ি চালাতে পারি না। আপনি স্কুটি নিতে পারেন, আর যদি তাও না পারেন আপনি গাড়ি ভাড়া করেও ঘুরতে পারেন। সেই সমস্ত তথ্য থাকবে পরের এপিসোডে, যে আপনি যদি নিজে গাড়ি চালাতে না পারেন তাহলে কি করে ঘুরবেন। ততক্ষণ অবধি অপেক্ষা করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আর একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আমাদের চ্যানেলের মেম্বারশিপ খোলা আছে, আমাদের চ্যানেলে মেম্বার হতে পারেন। তাহলে হয়তো কখনো আমি আর আপনি একসাথে বেড়াতে যাব, হ্যাঁ সেই অপশানও রয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন।